বর্তমানে টিভি খুললে একটা নিউজে সবচেয়ে বেশি দেখা যায়, সেটা হচ্ছে দেশে তেলের সংকট অথবা পাম্পে লম্বা লাইন। জ্বালানি তেলের তীব্র সংকটে পড়েছে ক্ষুব্ধ গ্রাহকরা। যাদের ব্যক্তিগত গাড়ি অথবা বাইক নাই তারা কিন্তু এই সমস্যাটা কখনো ফিল করতে পারবেন না। স্পেশালি সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে বাইকাররা। আমার মনে হয় এই অবস্থায় আমাদের কিন্তু এখন ইভি নিয়ে ভাবার সময় চলে আসছে। আমি রিসেন্টলি চায়না ঘুরে আসছি। চায়নার রাস্তায় যতগুলো বাইক দেখছি তার ভিতরে 90% হচ্ছে ই বাইক। একবার খালি চিন্তা করেন, চায়নার মতো একটা উন্নত দেশের মানুষ এখন আর তেলের পেছনে ছুটে না, তারা প্রায় সবাই ইভি ব্যবহার করে বা ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে। অন্যদিকে আমাদের দেশের মানুষের কিন্তু এই ইভির প্রতি তেমন একটা পজিটিভ ধারণা নাই। মানুষ মনে করে আসলে ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক গাড়ি এটা যেহেতু ব্যাটারিতে চলে, চার্জ দিতে হয়, দ্রুত চার্জ করা যায় না এবং অনেকটুকু রাস্তা হয়তো বা পাড়ি দেওয়া যাবে না, চার্জ যেখানে সেখানে শেষ হয়ে যেতে পারে। কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা ইভির কথা বলবো বা ইলেকট্রিক স্কুটার কথা বলবো যেটা আপনার ধারণা চেঞ্জ করে দিবে। আমি আপনাদেরকে মডেলটা এখনই বলছি না, বাট একটা ইলেকট্রিক স্কুটারে কি কি থাকলে আপনি আসলে বলবেন এটা আসলে একটা জিনিস। ভাই, এক চার্জে আপনি 200+ কিলোমিটার যেতে পারবেন, আর চার্জ দিতে মাত্র সময় লাগবে 90 মিনিট। মানে 90 মিনিটে আপনি 80% চার্জ করে নিতে পারবেন। আর এই বাইকের সর্বোচ্চ গতি 90+ কিলোমিটার। ভাবতেছেন এটা আসলে ইলেকট্রিক বাইকে আসলে কিভাবে সম্ভব? আরও আছে, 0 থেকে 50 উঠাইতে সময় লাগবে মাত্র 4.5 সেকেন্ড। আর আরও কয়েকটা ফিচার যেমন এবিএস থাকবে টিসিএস এবং 6.2 ইঞ্চ টিএফটি ডিসপ্লে থাকবে। আরও অত্যাধুনিক ফিচার তো থাকবে স্পোর্টি লুক। অবাক হওয়ার কিচ্ছু নাই, এই প্রিমিয়াম সেগমেন্টের ইলেকট্রিক স্কুটারটা বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে জিহো নামটা শোনার পর আপনি ভাবতেছেন যে এটা আবার কোন ব্র্যান্ড? হ্যাঁ, গ্লোবাল মোটরসাইকেল ব্র্যান্ড সিএফ মোটর হাই পারফরমেন্স ইলেকট্রিক সাব ব্র্যান্ড হচ্ছে জিহোর বাইক বাংলাদেশে লঞ্চ হওয়ার পর আপনার ইলেকট্রিক স্কুটার সম্পর্কে ধারণাই চেঞ্জ হয়ে যাবে। চোখ রাখুন 24-এ।